তোমরা যারা আমার এই ক্লাসগুলো অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী দেখবে ও খাতায় নোট করবে, তাদের আলাদাভাবে প্রাইভেটে গিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। তবে আমি তোমাদের বোর্ড পরীক্ষার 5 থেকে 6 মাস পূর্বে একটি ফাইনাল সাজেশন ও এর সমাধান ভিডিও আকারে তৈরি করে থাকি। তোমরা যদি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে আমার কাছ থেকে এই বিষয়ের সাজেশন ও সমাধান সংগ্রহ করতে পারো, তাহলে অল্প অঙ্ক সমাধান করে অনেক ভালো ফলাফল করতে পারবে। সাজেশন ও সমাধান নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা দামের সময়পথের বা নির্দিষ্ট সমাধানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো। দেখো, প্রশ্ন 1, চাহিদা অপেক্ষ কিউডি সমান 10 - 2p প্লাস 0.2 ডিভাইডেড 2 ইন্টু ডিপি ডিভাইডেড ডিটি। যোগান অপেক্ষ কিএস সমান -5 প্লাস 3p। একে বলা হয়েছে মূল্যের বা দামের সময় ভিত্তিক পথের সমীকরণ বা অপেক্ষক বের করো। এখানে অপেক্ষক বা সমীকরণ মানে দামের সময় পথ নির্ণয় বা নির্দিষ্ট সমাধান নির্ণয়। 2 বলা হয়েছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম বের করো। 3 বলা হয়েছে বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম বের করো। গত ক্লাসে আমি 1ও শিখিয়েছি, 3ও শিখিয়েছি। 4 বলা হয়েছে ভারসাম্যের গতিময় স্থিতিশীলতা যাচাই করো বা ভারসাম্য কি কনভার্গেন্ট হবে কিনা। কনভার্গেন্টের বাংলা হলো অন্তর্মুখী। গত ক্লাসে আমি মন্তব্য শিখিয়েছি। যাই হোক, গত ক্লাসের নাই আমরা অঙ্ক সমাধান করব, শুধু এখানে রাশিটি ভিন্ন রয়েছে। আমাদের রাশি ভিন্ন। গত ক্লাসে আমি যেভাবে অঙ্ক সমাধান করে দিয়েছি সেইভাবে সমাধান করে দেব। ওকে, সমাধান দিয়ে লিখব দেওয়া আছে। ওকে, তারপরে লিখব গত ক্লাসে আমরা লিখছিলাম আমরা জানি বাজার ভারসাম্য অবস্থায় বা অনুযায়ী বাজার ভারসাম্য অবস্থায় লিখে দিয়েছিলাম কিউডি সমান কিউএস। আমরা গত ক্লাসের ন্যায় কিউডির মান বসিয়ে দেব 10 - 2p প্লাস 0.2 ডিপি ভাগ ডিটি সমান -5 প্লাস 3p। গত ক্লাসের ন্যায় আমরা সাজিয়ে লিখব। ওকে, প্রথমে আনবো হলো 0.2 ডিপি ভাগ ডিটি, তারপরে -2p, এটি প্লাস এই পাশে আসলে হবে মাইনাস, আর যাবতীয় সংখ্যা হাতের ডানে দেব। -5 একটি সংখ্যা আর -10 একটি সংখ্যা। ওকে, বা 0.2 ডিপি ভাগ ডিটি মাইনাস 2 আর 3 5p সমান -15। ওকে, বা আমরা 0.2 কমন নিলে এখানে হবে ডিপি ভাগ ডিটি। ওকে, মাইনাস, যেহেতু আমরা 0.2 কমন নিয়েছি তাই 5-এর সাথে 0.2 ভাগ দিতে হবে, অর্থাৎ 5 ভাগ 0.2 আমাদের হবে 25। আমি আবারও বলছি, যেহেতু এখানে 0.2 কমন নিয়েছি তাই 5-এর সাথে 0.2 ভাগ হবে, দিলে হবে আমাদের 25। সঙ্গে রয়েছে আমাদের পি, তাই আমরা পি দেব সমান -15, এখানে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমি পাশে লিখলাম অতএব দেখো ডিপি ভাগ ডিটি -25p সমান, দেখো এই 0.2 এখানে ইনটু অবস্থায় রয়েছে, ওই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ 15 ভাগ 0.2 আমাদের হবে 75, সামনে মাইনাস রয়েছে তাই -75। এটি হলো সমীকরণ 1। তাহলে আমি এক লাইন কিন্তু শর্ট করেছি, সরাসরি 0.2 15-এর সাথে ভাগ করে দিয়েছি, ভাগ করে দিলে হয় আমাদের 75। আমাদের সমীকরণ 1 চলে এসেছে।
ওকে, এই সমীকরণটি আমাদের কাজে লাগবে, বাদ বাকি কোনো কিছু কাজে লাগবে না, তাই আমরা মুছে দেব। ওকে, দিয়ে আমরা আর একটি সূত্র ব্যবহার করব, তা হলো আমরা জানি সাধারণ সমাধান যাকে পিটি দ্বারা প্রকাশ করা হয়, সূত্র হলো পিসি প্লাস পিপি। তারপর আমরা লিখব পিসি নির্ণয়। ওকে, লিখব 1 নং সমীকরণের ধ্রুবককে 0 ধরে পাই। তোমরা অবশ্যই লিখে নিবে 1 নং সমীকরণের ধ্রুবক হলো -75, তাহলে -75কে আমরা 0 ধরব। তাহলে বা ডিপি ভাগ ডিটি মাইনাস 25p সমান এইটা ধরবো আমরা কি 0। এখন গত ক্লাসের ন্যায় আমরা সাজিয়ে সমাকলন করব, তাই লিখব ডিপি ভাগ হলো ডিটি সমান, এটি আছে প্লাস, এই পাশে এটি আছে মাইনাস, এই পাশে গেলে হবে প্লাস। ওকে, পুনরায় আমরা সাজাবো, এই পিটা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এটি আছে গুণ অবস্থায়, এই পাশে হলে ভাগ হবে, তাই 1-এর নিচে হবে। আর এই পির সাথে এই ডিপির সম্পর্ক, তাই ডিপি দেব। ওকে, আর এই 25-এর সাথে আমার সম্পর্ক হবে এই ডিটি। আশা করে বুঝতে পেরেছ। তারপর এখানে লিখবে উভয় পক্ষে সমাকলন করে পাই। কি করে পাই? সমাকলন। তাহলে সমাকলন চিহ্ন দেব 1/p ডিপি। ওকে, 25 একটি ধ্রুবক, এই ধ্রুবক সংখ্যা সমাকলনের বাহিরে আসে, এখানে কিছু নেই, মানে মনে মনে অন আছে, সঙ্গে হলো ডিটি। আশা করি বুঝতে পেরেছ। গত ক্লাসে আমি শিখিয়েছি 1/p-র সমাকলন হলো log p। ওকে, এখানে 25, অনের সমাকলন টি, কাজ শেষ হলে সূত্রের সি। তারপরে এখানে করব আমরা বা, এখানে পি যেমন আছে তেমন লিখব, আর লগ এই পাশ থেকে এই পাশে দেব, তাহলে লগের বিপরীত হবে সূচক। গত ক্লাসে শিখেছি ই 25টি, এখানে কত প্লাস কত সি, আশা করি মনে আছে। তারপরে পি সমান ইর উপরে 25টি ইন্টু ইর উপরে সি। ওকে, বা পি সমান এ ই 25-এর উপরে টি। গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম ইর উপরে সি মানে এ, তাই আমরা একেবারে সাজিয়ে লিখছি ইর উপরে সি মানে এ, তারপরে এটা যেমন আছে তেমন। অতএব এইটা মানে লেখা যায় পিসি সমান এ ই এই 25টি। আশা করি এই অংশটুকু, যে অংশটুকু আমি করে দিলাম, এই অংশটুকু তোমরা 100% বুঝতে পেরেছ। এখন আমরা লিখব যে পিপি নির্ণয়, এই যে এইটা লিখব পিপি নির্ণয়। ওকে, দিয়ে আমরা লিখব 1 নং সমীকরণের পিকে স্থির ধরে পাই। যখন পিকে স্থির ধরব তখন ডিপি ভাগ ডিটি সমান 0 ধরে নিতে হবে। এটিও আমি গত ক্লাসে শিখিয়ে দিয়েছি। তাহলে তোমরা অবশ্যই এখানে কথাই লিখে নিবে 1 নং সমীকরণ পিকে স্থির ধরে পাই। ওকে, তাহলে স্থির ধরলে এই অংশ হবে 0 মাইনাস 25 পি যেমন আছে তেমনই সমান -75, বা এখান থেকে বাদ দিলে হবে 25p সমান -75, এটি কেটে যায়, বা পি সমান 75 ভাগ হলো 25। অতএব এই পি মানে লেখা যায় পিপি সমান 3×25=75। ওকে, তাহলে আমরা পিসির মানও পাইছি, পিপির মানও পাইছি। এখন পুনরায় আমরা সাধারণ সমাধানের সূত্রটি লিখে দেব যে অতএব পিটি সমান পিসি প্লাস পিপি। পিসির মান আমরা বসিয়ে দেব এ ই 25টি, আর পিপি হলো 3, এটি হলো পিটি। ওকে, গত ক্লাসে আমি বলেছিলাম যে এই অংশকে বলা হয় সাধারণ সমাধান। কি সমাধান? সাধারণ। যদি তোমাকে বলা হতো সাধারণ সমাধান বের করো, তাহলে এখানে হয়ে যেত, বাট আমাদের দামের সময় পথ বা নির্দিষ্ট সমাধান বের করতে বলা হয়েছে, তাই
এখানে এর একটি মান ফিরিয়ে দিতে হবে। আর এর মান ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের লিখতে হবে যে টি সমান 0 হলে দেখো পিটি সমান P0। আর গত ক্লাসে P0 এর মান দেওয়া ছিল 20, বাট আজকের ক্লাসে P0 এর মান দেওয়া নেই, তাই আমরা P0 এর জায়গায় P0 বসিয়ে দেব। তাহলে এই পিটি মানে কি ধরেছে P0, এখন আমরা এই পিটির জায়গায় বসিয়ে দেবো P0। এটি সমীকরণ তোমরা 2 দিতে পারো। ওকে, তাহলে P0 সমান এ ই 25 গুণন টির মান 0 যোগ 3, বা P0 সমান এই ইর উপরে 0 মানে এই যে 25 গুণন 0 মানে ইর উপর 0, ইর উপর 0 মানে লেখা যায় অন, তাই লিখলাম অন গুণন 3। আমি পাশে লিখে দিলাম ইর উপরে 0 মানে অন। এখন আমরা প্রসেস করব a প্লাস 3 সমান P0। এটি শিফট করলাম, এ দ্বারা অনকে গুণ করলে এ হয় আর 3 অতএব এ সমান P0 মাইনাস 3। এখন আমরা লিখব এ এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এর মান কয় নঙে বসিয়ে দেব? 3 নং। তাহলে অতএব পিটি সমান এর মান হলো আমাদের P0 মাইনাস 3, এখানে তুমি ব্র্যাকেট ইউজ করতে পারো, 3 থার্ড ব্র্যাকেট ইউজ করো, করে এটি পাওয়ার দিয়ে দাও। পাওয়ার এখানে রয়েছে ই 25t প্লাস কত 3। এটি হলো আমাদের একের অ্যান্সার। এখানে লিখব ইহা নিম্ন দামের সময়পথ বা দামের সময়পথের অপেক্ষক বা সমীকরণ বা নির্দিষ্ট সমাধান। আশা করি রিকোয়ারমেন্ট 1-এর এক বিন্দু প্রবলেমও হয়নি, আমি গত ক্লাসে ন্যায় শিখিয়ে দিয়েছি। এখন আমরা রোমান 2, 3 এবং 4 করব, সেই বিষয়টি তোমরা বোর্ডে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবিন্দু, রোমান 2 এবং রোমান 3 অর্থাৎ রিকোয়ারমেন্ট 2 ও রিকোয়ারমেন্ট 3 লক্ষ্য করো বোর্ডে। 2 বলা হয়েছিল আন্তঃসাময়িক ভারসাম্য দাম নির্ণয়। খুবই সহজ, দেখো আমরা লিখেছি পিপি মানে হলো পার্টিকুলার ইন্টিগ্রাল, এর মান হবে আন্তঃসাময়িক ভারসাম্য দাম, অর্থাৎ আমরা পিপি বের করছি কত 3 না, তাই লিখব পিপি সমান পি বার সমান 3 অ্যান্সার। ওকে, 3 বলা হয়েছিল বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম নির্ণয়, গত ক্লাসেও শিখিয়েছি। আবার লিখব পিপি এর মান হবে বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম, অর্থাৎ পিপি সমান পি বার সমান 3 অ্যান্সার। অর্থাৎ রোমান 2 এবং রোমান 3 একই রকম। আশা করি তোমাদের বুঝতে এক বিন্দু প্রবলেমও হয়নি। গত ক্লাসে আমি মন্তব্য লিখে দিয়েছিলাম, গত ক্লাসে আমি যেভাবে মন্তব্য লিখে দিয়েছি আজকের ক্লাসেও আমি একইভাবে মন্তব্য লিখে দেব। তোমরা রিকোয়ারমেন্ট 4 লক্ষ্য করো। দেখো মন্তব্য 4, এখানে পিটি সমান P0 মাইনাস 3, অর্থাৎ আমরা সময়পথের অ্যান্সারটি লিখে দিয়েছি। এখানে দেখো ই হলো পজিটিভ, তাই লিখছি ই এর পাওয়ার পজিটিভ হওয়ার কারণে টির মান অসীম হলে পিটি 3 হবে না, বা পি বার হবে না। এখানে 3 মানেই পি বার, কেননা পির মান 3, তুমি এটিও লিখতে পারবা এটিও লিখতে পারবা। ফলে ভারসাম্য ডিভারগেন্ট হবে, অর্থাৎ বহির্মুখী হবে, অন্তর্মুখী হবে না। গত ক্লাসেও আমি এইভাবে লিখে দিয়েছি। অবশ্যই তোমাকে এই বিষয়টি মুখস্থ, ঠোঁটস্থ ও কণ্ঠস্থ করতে হবে। আমি আবারও বলবো, গত ক্লাসে আমি যে অঙ্কটি শিখিয়ে দিয়েছিলাম সেই অঙ্কে P0 সমান 20 ছিল, আর আজকে শুধু এই P0 এর মান দেওয়া ছিল না, শুধু এতটুকুই তফাৎ, এর চেয়ে একটি বিষয় তফাৎ ছিল না। আশা করি অঙ্কটি তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে। আমি আবারও বলবো, বোর্ড কোশ্চেনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বেসিক শেখানোর সঙ্গে সঙ্গে যাবতীয় বোর্ড কোশ্চেন সমাধান করে দেবো, যেন তোমরা বোর্ড পরীক্ষায় 100% কমন পাও। আমি যে অঙ্ক সমাধান করে দিচ্ছি এর বাহিরে একটি অঙ্ক সমাধান করার প্রয়োজন নেই। শুধুমাত্র যখন আমি বোর্ড পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন দেব, তখন তোমরা সাজেশনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবে। আর তোমাদের যে আমি অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আমি সাজেশন হিসেবে ধরবো। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে তোমরা যাবতীয় অঙ্কের নিয়ম শিখতে পারবে, সেই সাথে খুব অল্প সংখ্যক অঙ্ক সমাধান করে বোর্ড পরীক্ষায় অনেক বেশি কমন পাবে। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমার যাচাই ক্লাসের লিঙ্কটি বিভিন্ন গ্রুপে ও বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। যারা প্রাইভেট বা কোচিংয়ে পড়ে তাদেরকেও আমার যাচাই ক্লাসের লিঙ্কটি দিয়ে দিবে, যে কোর্সটি কিনতে বলছি না বন্ধু, তোরা যাচাই ক্লাসগুলো দেখ। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।